শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে আমাদের গন্তব্যস্থল একজন সফল মানুষকে নিয়ে। চলুন দেখি সেই সফল মানুষটি কে। তার জীবনের কিছু গল্প শোনাবো। চৈতি ওনাদের জন্য কিছু শপিং করতেছে। আজকে রবিবার, আমাদের এখানে সব শপিং মলগুলো বন্ধ, অনেক সকাল এখানে। আমি জানি না তারা কি পছন্দ করে, আমি চেষ্টা করতেছি তাদের জন্য কিছু নেওয়ার। ট্রেনের টিকিট কেটে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনে। এটা বেসিক্যালি রেল স্টেশন, এটা সেন্ট্রাল লন্ডনে পড়েছে। তো আমি আজকে এখান থেকে যাচ্ছি সেন্ট অ্যালবান্স, মানে লন্ডন থেকে একটু দূরে, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে যেতে। সো এখানে আমার গ্রামের একজন কৃতি সন্তান বসবাস করে অনেক দিন ধরেই, প্রায় 40 ইয়ার্স। আমি জানি না, আমি আইডিয়া করতেছি সে প্রায় 40 বছর ধরে এখানে বসবাস করতেছে। সে একজন ডাক্তার, স্বনামধন্য ডাক্তার ইংল্যান্ডের। সে আমার গ্রামেরই কৃতি সন্তান। সো তার সাথে আমার অনেক দিন কথা হয়েছে ইংল্যান্ডে আসার পর, বাট তার সাথে দেখা করার এখনও সুযোগ হয় নাই আমার। সো কালকে কথা হয়েছে, তিনি আমাকে ইনভাইট করেছে তার বাসাতে। সো দেখি ইনশাল্লাহ আমি যাব, রওনা হয়েছি। আপনাদেরকেও তার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, ইনশাল্লাহ দেখাবো, সঙ্গেই থাকবেন। এই তো আমাদের ট্রেন চলে এসেছে। দিনটি রবিবার হওয়ায় তেমন একটি জ্যাম নেই। আমাদের গন্তব্যস্থল লন্ডন থেকে সেন্ট আলবান্স সিটি। তিনি একজন সুনামধন্য ডাক্তার এখানকার। তিনি আমাদের দেশে থেকে পড়াশোনা করেছে এবং এই দেশেও তার অনেক ডিগ্রি আছে। বেসিক্যালি আমি জানি না তার ডিগ্রি সম্পর্কে। তার সাথে সরাসরি সাক্ষাৎ করে ইনশাল্লাহ আমি জানবো তার সম্পর্কে। তো আমি শুনেছি এখানকার যে সরকারি হসপিটালগুলি আছে সেখানকারই তিনি ডাক্তার। সে অলরেডি রিটায়ার্ড করে ফেলছে, তার বয়স অলমোস্ট 80+ আই থিঙ্ক। আমাদের গ্রামে যে মাদ্রাসা আছে, ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রাসা পূর্বপাড়াতে, সেটা আমরা সকলেও চিনি এবং অনেকেই সেখানে শিক্ষা গ্রহণ করেছি বা সেই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি। ইভেন আমিও নিজেও ওখানে পড়াশোনা করেছি। সো তার তিনি তার প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি, তার নামেই যেহেতু প্রতিষ্ঠান। আমি তার সাথে ফিজিক্যালি কখনোই সাক্ষাৎ করি নাই আসলে। আমি শুনেছি আমার দাদার যে মামা ছিল তার ক্লাস ফ্রেন্ড। আমার দাদা তার সম্পর্কে অনেক গল্প করতো। ইভেন লাস্ট তিনি বাংলাদেশে গেছিল কয় মাস আগে। আমার বাবা তার সাথে কথা বলেছে, আমার সম্পর্কে বলেছে, তাই তিনি ইন্টারেস্টেড। আমাকে অনেকবার কল করেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। সো আমি যাব আজকে, তার সম্পর্কে ডিটেলস জানবো, ইনশাল্লাহ সাথে থাকবেন। ট্রেনে বসে বসে আমাকে আর রাজুকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছিল। ভাবছিলাম প্রকৃতি কত না সুন্দর, কিছু শিপ দেখতে পাচ্ছিলাম আমরা, খুব ভালো লাগছিল দেখে। আজকে সানি ডে। চলে আসলাম সেন্ট অ্যালবান্স সিটি। আমি ট্রেনে ওঠার আগেই ওনাকে বলেছিলাম আমার আসতে 30 মিনিটস লাগবে। তখনই তিনি ফোনের ওপর থেকে আমাকে বলেছিল আমি তোমাদেরকে রিসিভ করতে আসতেছি স্টেশনে। এটি আমাকে অনেক মুগ্ধ করেছে। আমার সাথে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি সেই সফল ব্যক্তি ডাক্তার ওয়াজেদ। বলো, কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এদেশে কতদিন হলো তোমাদের? আমাদের কয় মাস হচ্ছে চাইতে? হ্যাঁ, এই 2023 সনের সেপ্টেম্বর। ওকে, তাহলে একটা শীত পাইছো। সেপ্টেম্বর ইনটেক ছিল। শহরটা একটু নিরিবিলি না দাদা? শহরটা একটু নিরিবিলি নাকি? কি বললো? শুনে অবাক হবেন, দীর্ঘ 44 বছর হয় তিনি সেন্ট আলবান সিটির এই বাড়িতেই বসবাস করতেছেন স্থায়ীভাবে। এই বাড়ি গাড়ি দেখতেছেন, এটা তার নিজস্ব প্রপার্টি। আমি ভেবেছিলাম উনি 40 বছর ইংল্যান্ডে বসবাস করছেন, কিন্তু আমি ভুল, উনি 57 বছর ইংল্যান্ডে বসবাস করছেন।
আসলে বাইরে থেকে ইংল্যান্ডের সব বাসাগুলাই একই রকম দেখতে, কিন্তু আমি ওনার বাসায় ঢোকার পরে রীতিমতো অবাক। এত সুন্দর গার্ডেন, যদিও শীতের টাইমে গাছগুলোতে পাতা থাকে না, কিন্তু ওনার বাসা দেখে, ওনার গার্ডেন দেখে আমি রীতিমতো মুগ্ধ। এত সুন্দর করে উনি সবকিছু সাজিয়ে রেখেছেন ছবির মতো করে, কি বলবো, অদ্ভুত সুন্দর ওনার গার্ডেনটি। ওনার বাসাটি মূলত ডুপ্লেক্স টাইপের বাসা, ডাউনস্টেয়ার আপস্টেয়ার বলে আর কি এদেশে। দেখতে পাচ্ছেন ওখানে ওনার আসলে লিভিং রুম, ওটা ওখান থেকে বসে আপনি গার্ডেনের সৌন্দর্য দেখতে পাবেন। তো বাসার সৌন্দর্য আসলে আমি মুখে বলে শেষ করতে পারতেছি না। এটা আসলে স্টোর রুম, এখানে গার্ডেন দেখাশোনা করার জন্য অনেক জিনিস উনি রেখেছেন। কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, ওইগুলো আসলে ক্যামেলিয়া গাছ নামে পরিচিত। এখানে বেশ কয়েকটি ক্যামেলিয়া গাছ ওনার আছে, উনি আমাকে যেটা বলল, গোলাপি, সাদা, বিভিন্ন ধরনের ক্যামেলিয়া আছে। দেখেন এখানে অনেকগুলো ফুল, এগুলা মূলত আসলে শীতের দেশে আর কি থাকে। আমরা যেটা দেশে জানতাম পিটুনিয়া বা অন্যরকম আরও অর্কিড টাইপের কিছু ফুল আছে এখানে। ফুলগুলো বিভিন্ন রকমের, উনি এমনভাবে ডেকোরেশন করে রাখছে, মানে সেগুলো আসলে ছবির মতো দেখতে। মানে একটা মানুষের এখানে আসলে একা থাকলেও খারাপ লাগবে না, এরকম একটা পরিবেশ উনি তৈরি করে রাখছে। যদিও উনি এই বাসায়, উনি এবং ওনার স্ত্রী দুজনে থাকে, ওনার ছেলে মেয়ে সবাই নিজেদের মতো করে থাকেন, কিন্তু ওনার বাসার পরিবেশটি এমনভাবে তৈরি করে রাখছে, কেউ দেখে আসলে বা কেউ একা থাকলেও তাদের বিষণ্ণ লাগবে না। খুব সুন্দর এক একটি ফুল। এখানে আসলে 6 থেকে 7 মাস শীত থাকে, এই জন্য যারা আসলে গাছ প্রেমী ওনার মতো আর কি, আমি যেটা মনে করি, তারাও আসলে এই যে দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান করে রাখছে অনেক অনেক গাছ আসলে ওনার বাসায়। কি বলবো, আমার এটা দেখে আমার নিজের ঢাকার বাসার কথা মনে পড়ে গেল। আমিও নিজেও এরকম ইনডোর প্ল্যান করতাম আমার বাসায়। খুব ভালো লাগতেছে আমার দেখে। এক একটা গাছ এক এক রকমের সুন্দর। ও, ক্লাইম্বিং দ্য ট্রি অ্যান্ড দ্য ফলিং। ও নাইস। যে বইটি আসলে দাদা দেখাচ্ছে এটা তার নিজের লেখা, তার জীবনী। তিনি 2টি বই আসলে লিখেছেন। উনি যেখানে বসে আছেন এটি আসলে তার স্টাডি রুম বা প্র্যাকটিস রুম। এখানে তার 57 বছরের স্মৃতি বিজড়িত রুম। পেছনে আসলে অনেকগুলো ছবিও দেখলেন, ওগুলো আসলে ওনার নিজের সাফল্য, ওনার ছেলে মেয়ের সাফল্য। পুরো রুমটি আসলে উনি বিভিন্ন ছবি, ওনার নিজের সাফল্যের ছবি, ছেলে মেয়ের নাতি নাতনিও আসলে ওনার এখন হয়ে গেছে আর কি। এটা আমার বড় ছেলে, আচ্ছা, বড় ছেলে মেয়ে। উপরে এটা থেকে দাদির ছবি। হ্যাঁ, এটা দাদি কি এতে গেছিল? আর্ট করা। ও আচ্ছা, আর্ট করছে। ইন্ডিয়া কখনো গেছিলেন দাদা? ওইটা তাজমহলের ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে। ইন্ডিয়ায় কখনো গেছিলেন? হ্যাঁ, ওখান থেকে ওই ছবিটা নেওয়া, তারপরে আর্টিস্টকে দিয়ে ওটা বড় করা হয়েছে। হ্যাঁ। দাদা এই ছবিটা কার কার সাথে আপনার? এই মধ্যেরটা, হ্যাঁ মধ্যেরটা আমার মেয়ে যখন এমআরসিপি পাস করে হ্যাঁ। তখন, আর এটা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানসের প্রেসিডেন্ট ছিলেন উনি। আচ্ছা, এই আর কি। ওই আমার মেয়ে যখন এমআরসি পাস করে তখন ছবি। নাই তো মনে হচ্ছে। তো এনিহাও ওটা আমি দেখে মনে করলাম যে আমি ওই পিকচারে আছি। আচ্ছা আচ্ছা। ওই পিকচারটা আমি বললাম যে এই পিকচারটা আমি আছি। ওটা হচ্ছে যে 64-এ একটা হিন্দু মুসলমান রায়ট হয়। হ্যাঁ সেই রায়টে আমরা একটা মেডিকেল টিম ফর্ম করছিলাম, করে ওই হিন্দুদেরকে আমরা হেল্প দিতে গেছিলাম। তো সেই গ্র্যাটিটিউড দেখানোর জন্য আরপি শাহ একটা ছবি নিয়েছিলেন। সেই ছবিটার মধ্যে আমিও ছিলাম, এবং তোমার বদরুদ্দ চৌধুরী যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন উনিও ছিলেন। তো যাই হোক, হঠাৎ আমার ছবিটা চোখে পড়ে গেল। তো মনে করলাম যে ইউ টেক এ পিকচার অফ মাই উইথ দিস পিকচার, এই আর কি।
ওইটারই সঙ্গের ইয়ে আর কি। এই যে এটা হচ্ছে তোমার '64-এ হুম। হিন্দু মুসলমান রায়ট হয়, তখন আমরা একটা মেডিকেল টিম ফর্ম করেছিলাম, এটা মির্জাপুর হাসপাতাল। এখানে আমরা বিভিন্ন মানে গ্রামে চিকিৎসা দিতে গেছিলাম। এই যে এই ছবিটা দেখছো, এরা হচ্ছেন আলিম চৌধুরী, যাকে ওই বুদ্ধিজীবীদের মারা হলো যখন, তখন ওনাকে মেরে ফেলেছিল এই আলিম চৌধুরী। ওনার নামে এখন একটা মেডিকেল হল আছে, মেডিকেল ইয়ে। তো এই হচ্ছে উনি আর কি, আলিম চৌধুরী। আর এ হচ্ছে গোলাম সত্তার আর্মিতে ছিল, মারা গেছে। আর এটা আমি, আর এটা মোবারক চৌধুরী। এরা আমরা একটা মেডিকেল টিম ফর্ম করেছিলাম। তো সেটা মেডিকেল টিম ফর্ম কোথায়, ঢাকাতেই করছিল? ওই কুমুদিনী হাসপাতালে। ও, কুমুদিনী। কুমুদিনী হাসপাতালে মেডিকেল টিম ফর্ম করে যারা কুমুদিনী হসপিটালটা কোথায় ছিল? মির্জাপুর, ও আচ্ছা। টাঙ্গাইল মির্জাপুর। আপনার সাথে তাহলে তো একটু ইয়ে করতেছে, মস্করা টাইপও করতেছি আপনার সাথে। ওকে বাধা দেওয়া খুব। এই যে চলে গেছে, পাখি একটা আসছিল ভাই। এখানে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন মূলত ওনার নাতি নাতনিদের ছবি। ওনার একটা নাতি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আমরা আসলে ওনার বাসায় পৌঁছাই দুপুর 1টার দিকে। তো সেই জন্য দুপুরের আসলে খাবারের সময়ও হয়ে গিয়েছিল। দাদি ব্যস্ত হয়ে গেছিল দুপুরের খাবার রেডি করার জন্য। ওনার বাসার ভিউ লিভিং রুম থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আমরা তো আসলে বাঙালি তো আসলে তার খাবার ভুলতে পারে না, বাঙালিয়ানা থাকবেই। দেখেন, মাছ, মাংস, ভাত, রুটি, বিভিন্ন রকমের খাবার আর কি দাদি সাজিয়ে রাখছে আমাদের জন্য। আমিও চৈতির সাথে একমত। বাসাটা এতই সুন্দর, চারিদিকে চারপাশ, এত কোয়াইট একটা প্লেসে বাসার লোকেশনটা। আমিও ড্রোন শট নিতে ভুললাম না। দেখতে দেখতে সময় অনেক দ্রুত চলে গেল দাদার সাথে দাদির সাথে গল্পের মধ্যে দিয়ে। দাদা আমাকে তার জীবনী লেখা একটি বই গিফট করলো, অটোগ্রাফ সহ। থ্যাংক ইউ। দাদা দাদির সাথে খুব সুন্দর একটি সময় পার করলাম। খুব অমায়িক মানুষ দুজনই। ওনাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওনারা এরকমই হাস্যোজ্জ্বল থাকে বাকি জীবন। দাদা আবারও আমাদেরকে স্টেশনে ড্রপ করতে যাচ্ছেন। আমি চেয়েছিলাম দাদার একটা ইন্টারভিউ নিব, ইন্টারভিউর মাধ্যমে আমি দাদার জীবনীটা তুলে ধরবো, তার ব্যাকগ্রাউন্ড, কিন্তু সময় স্বল্পতার কারণে এটি হয়নি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন তাদের জন্য, তারা যেন দীর্ঘজীবী হন।